এই যে ভাইয়া, এটা ঠিক হয় নাই। এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে আরেকটা। মাছ বাবু, মাছ কয়টা ধরছো? ও তো সেই মাছ ভাইয়া, এভাবে হলে হবে না। ভিউয়ার্স কেমন আছি সবাই? অনেকদিন পর, মানে অনেকদিন পর ভিডিও করছি। দেশের যে অবস্থা ছিল, খুব বাজে অবস্থা ছিল দেশের। এখন যদি একটু স্বাভাবিক হয় আমাদের দেশটা, তো আজকে মূলত বেরোইছি আমার এক ফ্রেন্ড বাইক কিনবে, তো আমার যেতেই হবে। তোমার কি করার, ছোট্ট একটা ব্লগ বন্ধু করে রাখি ওর স্মৃতিময় দিনটা। হচ্ছে নতুন বাজার থানার মোটামুটি সকল কার্যক্রম শুরু হয়েছে। এতদিন থানার সকল কার্যক্রম বন্ধ ছিল, এখন শুরু হয়েছে। যাক, এতদিন যা অবস্থা ছিল, মানে ডাকাতের জন্য ঘর থেকে বের হয়ে যেত না। ব্যাপারটা এমন, ডাকাত আর ডাকাত। ওই স্টুডেন্ট ভাইরা সুন্দরভাবে তাদের পালন করছে ডিউটি। ও তো হ্যাঁ, বেসিক্যালি ডাকাত আর চোখে দেখা হলো না, শুধু পাহাড়ে দিয়ে গেলাম, ডাকাত আর দেখতে পারলাম না। ইচ্ছা ছিল ডাকাত ডান্স করাবো, ডাকাত যদি একটু গান গাওয়াবো, বা তার হলো না। আমাদের সেই ভাইরা বসে আছে খুব সুন্দরভাবে। দেখতে খুব ভালোই লাগছে, দেশের সন্তান। যদি আমিও এখনো স্টুডেন্ট, একটা অন্যরকম ফিল পাচ্ছি। মানে মোড়ে মোড়ে পুলিশের সাথে স্টুডেন্টরা সাপোর্ট দিচ্ছে, মানে জিনিসটা ভাবতেও ভালো লাগছে যে দেশের জনগণ দেশের সকল কাজে সাপোর্ট দিচ্ছে। তো আমার বন্ধু বাইক কিনবে, ওর একটা বাইক ছিল, সেল করে দিছে। দেখি কি বাইক কিনে, জিজ্ঞাসাবাদ চলতেছে। ওয়াও, নাইস। নষ্ট হয়ে পড়ে আছে এখানে, ধাক্কা দিয়ে তো বামে রাখলেই হয়। ও কালা ধোয়া। এদিকে যাওয়া যাবে কিনা জানি না, আমাকে অনেক দূর পর্যন্ত ঘুরে আসতে হবে তাহলে। জ্যাম। এই যে ভাইয়া, এটা ঠিক হয় নাই। এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে আরেকটা। ওর ডানের থেকে বামে যাবে, অ্যাটলিস্ট দেখবে তো যে কোনো গাড়ি টাড়ি আছে কিনা পিছনে। এখনই তো স্কুটিটা গেছিল, মানে অসতর্কভাবে গাড়ি চালালে যা হয়, মানে আমি বামে যাব, বামেই যাব, আমি আশেপাশে কিচ্ছু দেখবো না।
ভাই আমরা যে যতভাবেই কাজ করি না কেন আমাদের নিজেদেরকে সচেতন হতেই হবে, না হলে ভাই কোনো কিছুই করা সম্ভব না। ও সুন্দর মাছ ধরতেছে, ওরে পানি তো ভরপুর, তো সেই পানি। বাবু মাছ কয়টা ধরছো? ও তো সেই মাছ। যাক সুন্দর একটা ফিল, এই মাছ ধরতেছে। ভাইয়া এভাবে হলে হবে না, এই মানুষগুলা হুটহাট করে বাসের সামনে দিয়ে লাফ দিয়ে পড়ে যায় স্পাইডারম্যানের মতো। যখন বাস উঠাই দিব তখন দোষ কার? বাসের। একটু কষ্ট করে যদি একটু ফুটওভার ব্রিজটা পার হয় মানে কি ক্ষতি হয়ে যায়। ভয়ঙ্কর জাতি, ভয়ঙ্কর লোক পুরা। বলে লাভ নাই, সবাইকে মিলে কাজ করতে হবে আমাদের বেসিক্যালি। এই যে দেখেন একটু পিছনেই কিন্তু ফুট ওভার না, উনি এই জায়গায় এসে তাতা থেই লাগাই দিছে। কজনরে বুঝাবো আর কজন বা বলবো? নিজে থেকে যদি এগুলো সচেতন না হয় ভাই, এগুলো মানে বলে এগুলো বোঝানো যায় না বা সচেতন করা যায় না। যেমন আমি অনেকবার দেখছি, অনেক জায়গায় দেখছি, বাচ্চা ছোট যখন আছে তখন থেকে বাচ্চার হাত ধরা এ রাস্তা পার করতেছে। সামনে একটা ফুটওভার ব্রিজ থাকলেও পিছনে থাকলেও কিন্তু কিছুটা সময় বাঁচানোর জন্য বাচ্চার হাত ধরে ফুট ওভার ব্রিজ ইউজ না করে রাস্তা পার হচ্ছে। বা যারা সবসময় যে বাচ্চাদের স্কুলে নিয়ে যায় বাচ্চাকে এভাবেই আর কি পার করে হাত ধরে রাস্তার এপর ওপর করে। তো ছোট থেকে যখন আমি আমার শিশুদের বা আমাদের শিশুদের এই কাজগুলো শিখাচ্ছি যে তোমরা চাইলে এইভাবে রাস্তা পার হতে পারো, তারা তো অবশ্যই বড় হয়ে তাই করবে না? অনেক দেখছি আমি। তো ভবিষ্যৎকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা যারা যে মাতা পিতা আছে, যারা আছে গার্ডিয়ান, তাদেরকে সচেতন হতে হবে আগামী ফিউচারকে সুন্দর করার জন্য, তাদের বাচ্চাদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য। বাচ্চাদের সঠিক শিক্ষা না দিলে কখনোই ভাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কখনোই আমরা উন্নতি করতে পারবো না। আমরা এখন যাই শিখাবো বাচ্চাদের তাই শিখবে। কত মানুষকে বলবো, বলে লাভ নাই, এটা হবেই। ও ফোন দিতেই আছে, কিছু করার নাই বন্ধু। এই সেই সুজুকি প্রিমিয়াম, যেখান থেকে বাইক কিনবে। মামা উল্টা এসে পড়ছো, মামা উল্টা এসে পড়ছো। সুজুকি প্রিমিয়াম পুরাটা শোরুম সুন্দর করছে, ওদের সার্ভিস খুবই ভালো। কি অবস্থা ভাইয়া?
একটা ফ্রেন্ড আসলো, একটা বাইক নিবে। তোমার কি অবস্থা, ভালো আছো? এটাই কি ওইটা রেডি হবে যেটা নেওয়ার কথা? ও তো মনোটন নেবে। ওইটা না মনোটন? এসে বাইক ও ফ্রেন্ড জানো না যে আমি নিচে বাইকটা দেখতেছি। দেখ উপরে যাই। হেই কি অবস্থা, কেমন আছো? যাক, কোনটা গাড়ি? না এটা পরিচয় করে দিই, ও হচ্ছে আমার কাজিনের হাজবেন্ড, আমার খুব কাছের ছোট ভাই। ঠিক আছে, সাপোর্ট দিও। হ্যাঁ, ওকে। যাক, পরিচিত ভাই ব্রাদার আসলেই পাই, এটা অন্যরকম একটা মজা। এ হচ্ছে, নামটা ভুলে গেছি। কি অবস্থা ভাইয়া, কেমন আছো তুমি? তোমার বহুদিন পর দেখলাম। তোমরা তো এখন বড় লোক হয়ে গেছো। কি অবস্থা? হ্যাঁ, ক্যামেরা অন আছে। ভাই কি অবস্থা, কেমন আছেন? কি অবস্থা, ভালো আছেন? তো বাড়িধারার মধ্যে আমার জানা মতে আর কি এত সুন্দর সার্ভিস সুজুকি প্রিমিয়াম দিচ্ছে কাস্টমারদের, যেটা যারা একবার সার্ভিস নেয় নাই তারা কখনো বুঝতেই পারবে না। তো ইতিমধ্যে সেলসে আছে আবির ভাই, তো উনি হচ্ছে আমার ফ্রেন্ড। এসে দিকে আমার সাথে আবির ভাই থেকে ভালো সম্পর্ক হয়ে গেছে। ঠিক আছে আবির ভাই। জি ভাই, আমাদের সুজুকি প্রিমিয়ামে সবসময় আপনাদের ইনভিটেশন রইল, প্রান্ত ভাইয়ের মাধ্যমে আসবেন। বেস্ট সার্ভিস পাওয়ার জন্য অবশ্যই দিকে আসতে হবে। আর আমাদের এখানে প্রতিটা বাইকই অ্যাভেলেবেল থাকে, অ্যাজ ইউজুয়াল সবগুলো বাইকই সবসময় অ্যাভেলেবেল থাকে। সো বাইক সার্ভিস বলেন বা নতুন বাইক কিনবেন বলেন, দরকার পড়লেই জাস্ট জানাবেন বা চলে আসবেন ডিরেক্টলি। প্রান্ত ভাই রেফারেন্স দিবেন, অবভিয়াসলি ইউ উইল গেট দ্য বেস্ট সার্ভিস। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। সব থেকে বড় কথা হচ্ছে ভাই, আমরা হচ্ছে এই মোটর ডিপার্টমেন্টেই আছি, আমরা বাইক ইউজ করতেছি, তো একটা বাইকের স্বপ্ন আরেকটা বাইকের পূরণ করতে পারে, এটাই বাস্তব। ঠিক আছে, আরেকটা বাইকের মালিক হয়ে গেল। বলাই লাগবে, বলো, তুমি এত কষ্ট বানাইছো আমারে। অনুভূতি তো সুপার, মানে অনুভূতি নতুন এক্সপেরিয়েন্স দিছে বাইক কিনা, সেটা বলো। তুমি টিভিএস না নিয়ে তুমি সুজুকি নিতেছো না, এটা কোনো নতুন এক্সপেরিয়েন্স বন্ধু, নতুন। ওকে, আল্লাহ হাফেজ বন্ধু, তাহলে যাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যাক, রেডিমেডি করে দিলাম। সময় স্বল্পতার কারণে আমি আর এখানে থাকতে পারছি না, আমি একটু বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? ওকে, আসসালামু আলাইকুম। তো ছিলাম সুজুকি শোরুমে, যাওয়ার সময় একটু হুন্ডা শোরুমে ডু দিয়ে যায়। কি অবস্থা স্যার, ভালো আছেন? গেলাম একটু আন্দোলন করতে। না, যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম একটু আপনার লাগে দেখা করে যায়, কদিন তো দেখা না। কিছু খাবো না, জায়গা এমনি দেখা করতে আসলাম, এমনি 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 দেখি না বহুদিন তোরা।
ভালো লাগে আন্তরিকতা। যেই শোরুমে যাই ঢাকার মধ্যে মোটামুটি আন্তরিকতা, টিভিএস বলেন, হিরো বলেন, ইয়ামা বলেন, বাজাজ বলেন, এই যে আন্তরিকতা এটাই অনেক। পৃথিবীটাই টিকে আছে আন্তরিকতা দিয়ে। আন্তরিকতা আর সম্পর্ক এগুলো না থাকলে পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত। এই তোমার নাম তো কিসে কেডা এই জায়গায়? এই তোমাদের নাম তো কিসে কেডা? তোমরা এখানে কি করো? যাও বাসা যাও, এই বাসা যাও, যাও বাসা যাও। ট্রাফিকের ডিউটি পালন করছি, তারা একটু আশেপাশে খেয়াল রাখবেন। বাচ্চা বাচ্চা পোলাপান যেগুলো আছে, যেগুলো স্কুলে 4, 5, 6, 7, 8-এ পড়ে, তারা যেন এইভাবে রাস্তায় নেমে যেন এইসব ডিউটি পালন না করে, কজ লাইফ রিস্ক থাকতে পারে। ওরা ওরকমভাবে বুঝে না, ওরা খুবই অবুঝ। একটা দুর্ঘটনা হয়ে গেলে খুব ঝামেলায় পড়ে যাবে ওর ফ্যামিলিরা। তো এদিকে একটু আমাদের সতর্ক হতে হবে। আমি আজকে দুপুরেও দেখছি আসার সময় একবার না করছিলাম যে তোমরা থাইকো না, বাসায় যাও, আবার ঠিক দেখলাম আবার বিকালবেলা চলে আসে। যদিও তাদের মধ্যে দেশপ্রেমটা আছে, কিন্তু আমাদের উচিত যে যারা ছোট ছোট বাবু আছে তাদেরকে একটু সতর্কভাবে রাখা, সাবধানে রাখা, যাতে রাস্তায় নেমে যেন কোনো রকম দুর্ঘটনা না হয়, একটু খেয়াল রাখা ওদের প্রতি। ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।